গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা আছি ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ বর্ডার থেকে 20 মিনিট দূরে, 20 মিনিটস অ্যাওয়ে গাড়িতে। সবে ভোর হচ্ছে, সূর্য এখনো ওঠেনি। আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদেরকে রাতের সেটআপটা দেখাচ্ছি। কালকে গাড়িতে আমরা দুজন কিভাবে ঘুমিয়েছি। আমি ফ্রন্ট সিটে, আমি ব্যাক সিটে। গাড়ির কাছে এরকম কভার দিয়ে রেখেছিলাম অ্যালুমিনিয়ামের, সামনেও এরকম কভার দেওয়া রয়েছে অ্যালুমিনিয়ামের, এরকম ভাবে এখানে অ্যাটাচ হয়ে গেছে। ও সামনের সিটে ঘুমিয়ে গেছিল, বালিশ নিয়ে আসা হয়েছে, জনের সিটে ফিট হয়ে গেছি পুরো ভালো মতন। আমাদের ছোট্ট একটা পাখা প্যাকড হয়ে আমরা এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আমার ছোট্ট পেঙ্গু ও ছিল আমাদের সাথে। লাগেজ ছিল সবগুলো ব্যাকে চলে এসছে এরকম ভাবে। এগুলো হচ্ছে এসেনশিয়ালস, আর এখানে হচ্ছে খাবার দাবারের আইটেম আর আমাদের যা জামা কাপড়ের আইটেম। এটা ছিল আমাদের গাড়ির সেটআপ। এরকম ভাবে পুরো কাজ টাজ কভার করে আমরা রাতে ঘুমিয়েছি এই সার্ভিস রোডটাতে। এই হোটেলটাতে খেয়েছিলাম, খেয়ে তারপরে এই সার্ভিস রোডে ঘুমিয়ে পড়েছিলাম। ডে 2 অন রোড আমাদের স্টার্ট হয়ে গেছে। এখন আমরা ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ যাচ্ছি। অন্ধ্রপ্রদেশে আজকে স্টে করব, মানে বিশাখাপট্টনামে স্টে করব, ভাইজ্যাক। ওখানে কেমন বিচগুলো রয়েছে, হ্যাঁ, তো ওইগুলো দেখবো। সামনে আমাদের রাস্তা খুবই সুন্দর, এরকমই পুরো হাইওয়ে বানিয়ে দিয়েছি। 6টা বাজে, টাইম এখন 5:55, আমরা 5:40 নাগাদ বেরোলাম। ব্রহ্মপুর থেকে আমরা NH16 হাইওয়েটা ধরেছি। ওটা টোটাল আমরা ডিস্টেন্স কভার করেছি 253 কিলোমিটার্স। এই হাইওয়েতে টোটাল টোল আমাদের লেগেছিল 1290 টাকা। অ্যান্ড আমাদের এই রাস্তাটা তো খুবই সুন্দর লেগেছিল। 253 কিলোমিটার্স কমপ্লিট করতে আমাদের টোটাল টাইম লেগেছিল 4 hours and 20 minutes এরকম কিছু। তো আমরা এই রাস্তা দিয়ে সোজা যাই, অ্যান্ড দেন ভাইজ্যাকের সামনে AH44 ধরে নিই। ভাইজ্যাক মানে অন্ধ্রপ্রদেশ ঢোকার আগে থেকে আমরা AH44 ধরে নিয়ে দেন বিশাখাপট্টনমের দিকে চলে যাই। রাস্তায় এরকম সুন্দর সুন্দর ছোট ছোট হিলস রয়েছে, পুরো গ্রিন কাভার্ড হওয়া। এটা মনসুন দেখেই এরকম দেখাচ্ছে, মনসুন না হলে হয়তো আমার মনে হয় যে এখানটা একটু ড্রাই হয়ে যাবে। মনসুনের জন্য আরও সুন্দর লাগছে রাস্তাটা। অ্যান্ড হিয়ার আই অ্যাম। হাই গাইজ। পুরো রাস্তাটাই 2 ওয়ে রোডস রয়েছে, কোনোটাই 1 ওয়ে নেই এই হাইওয়েটাতে, পুরোটাই 2 ওয়ে ডিভাইডেড রয়েছে। এটা অন্ধ্রপ্রদেশে ঢোকার সময় শিব পার্বতীর মূর্তি রয়েছে। অন্ধ্রপ্রদেশ ঢুকতে ঢুকতে এই মূর্তিটা দেখে আমরা একটু এখানে হল্ট নিয়েছিলাম এই মূর্তিটা কভার করার জন্য। আমরা অফকোর্স হিলে উঠিনি, বাট দূর থেকে এই মূর্তিটা আমরা দেখেছি। খুব সুন্দর লাগছিল দূর থেকে, আকাশটা পুরো মেঘলা ছিল অ্যান্ড দূর থেকে এই মূর্তিটা চমকাচ্ছিল। সো ইট ওয়াজ এ বিউটিফুল সাইট। পাহাড়ে পাহাড়, আরও এটা হচ্ছে আমাদের রাস্তার ভিউ কলকাতা টু অন্ধ্রপ্রদেশ। চারিদিকেই এরকম সবুজ ক্ষেত, তাতে জল জমে রয়েছে, যেগুলো ধান ক্ষেত। বর্ষার জন্যে ছোট ছোট ধান হয়েছে, ধান লাগানো রয়েছে ক্ষেতে। আমরা এখন অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। ঢুকেই এখানে একটা শিব মূর্তি রয়েছে, পেছনেই দেখতে পাচ্ছেন শিব আর পার্বতীর মূর্তি। দূরে জুম করে দেখানো হয়েছে আপনাদেরকে, এই পেছনে এই পাহাড়টার ওপরেই রয়েছে। ও এরকম ভাবে নিচু হয়ে রয়েছে শুধু মুন্ডুটা বের করে কিছুভাবে, কারণ ওর জুতো পরা রয়েছে, খুলবে না। অ্যান্ড হিয়ার উই আর অ্যাগেন অন দ্য রোড। আবার আমাদের রোড জার্নি স্টার্ট, একটা ছোট হল্টের পর আবার সেই ব্রিজ। এরম ক্ষেত দেখে আবার আমাকে গাড়ি দাঁড় করাতে হলো। কুলবিন্দরকে বলে আমি আবার বললাম গাড়ি দাঁড় করা, আই নিড টু টেক আ ভিডিও অফ দিস প্যাডি ফিল্ডস। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে, দূরে নারকোল গাছ, সামনে এরম ধান ক্ষেত।
কফির জন্য গরম জল নিতে গেছিল। দিস মাচ কফি ফর মর্নিং, কান্ট ওয়েস্ট এনি কফি। ম্যাডাম এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেলো, গরম জল একটা ধাবা থেকে নিয়ে আমরা ফ্রিতে জল চলে এসেছে, গরম জল। লোকরা এখন পর্যন্ত তো ভালোই পেয়েছি, তো ভালোই ব্যবহার আছে, ওদের কথাবার্তা ভালোই আছে। তো আমি জিজ্ঞেস করলাম কি গরম জলের কিছু কি টাকা দেবো, বলে না না দরকার নেই, লাগবে না। আর এখানে আমরা ড্রাইভ করছি, মানে এত এদের ভালো রাস্তা আছে, ওড়িশা অবধি কুকুর, বিড়াল, গরু অনেক কিছু রাস্তার মধ্যে ঘুরে বেড়াতো। ট্রাফিক ছিল একটু অল্প অল্প, বাট এই জবের থেকে যখন থেকে অন্ধ্রপ্রদেশ ঢুকেছি একটাও কোনো ট্রাফিক নেই। মানে মুশকিল দিয়ে 10 কিলোমিটারের মধ্যে 2-3টে গাড়ি দেখা যাচ্ছে, এরকম অবস্থা আছে। আর কোনো কুকুর, বিড়াল, গরু মানে টাচউড এখন পর্যন্ত তো পাইনি, আগেও না পাই তো ভালো, কেন ওরা অনেক বিরক্ত করে, তো একটা রিস্কি ব্যাপার হয়ে যায়। ভালো রাস্তাটা আছে। আর আমাদের এটা ডে 2 চলছে, তো আপনাদের যদি ভিডিওটা পুরো ফুল এটা দেখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে না ভুলবেন। আমি কফি এনজয় করছিলাম অ্যান্ড হি ওয়াজ মেকিং ভিডিও অ্যাট দিস পয়েন্ট। আকাশের মেঘটা অপূর্ব দেখতে লাগছে, আর আমি সিটে বসে বসে আমার ব্ল্যাক কফি এনজয় করছি। হনুমানজির মূর্তি রয়েছে একটা, এখানে টোল আসছে আমাদের সামনে। এখানে সব আন্নারা গন্না কা মূর্তিটা দেখা যায়, বড় রয়েছে হনুমানজির মূর্তি, সাদা আগেও ছিল, আগেরগুলো হলুদ ছিল, এত বড় ছিল না, এটাই মনে হয় সব থেকে বড় আছে এখানে। আরো বড় দেখতে পাবো, এখন আমরা তো নতুন আছি, দেখি। হ্যাঁ, আমরাও এক্সপ্লোর করছি এই জায়গাগুলো, বাট খুবই ভালো জায়গা, খুবই ভালো জায়গা। মানে এত মজা লাগছে গাড়ি চালিয়েও, ড্রাইভ করে। দেখতে পাচ্ছেন এত বড় হনুমানজির মূর্তি। জয় বজরংবলী। জয় বজরংবলী। ব্যাপক রাস্তা, এরকম রাস্তা আমরা নর্থেও পাইনি কোনো, শুধু যমুনা এক্সপ্রেসওয়েতে এরকম রাস্তা ছিল, এখানে তো পুরো একদম টানা এরকম রাস্তা আছে। ভুবনেশ্বর ক্রস করার পর থেকে এরকম রাস্তা। নর্মাল রোড জার্নি অনেকটাই ভালো আছে, কোনো হেডেক নেই, কোনো কিছু নেই, হেক্টিক নেই। আর এখানে বেশি কেউ হর্ন দিচ্ছে না, আমরা যেহেতু এখানে নতুন আছি হর্ন দিচ্ছি, কিন্তু যারা এখানে ড্রাইভার রয়েছে আমি দেখছি না কেউই হর্ন দিচ্ছে সেরকম। এখানে বাইকওয়ালাও হর্ন দেয় না, বাইকওয়ালা হর্ন দিচ্ছে না। নেওয়ার সময় ওরাও মিরর লাগিয়ে রেখেছে, দেখছে। পলিউশন নেই এখানে। আর ওয়েদারও খুব ভালো রয়েছে, এরকম না যে গরম লাগছে, ওয়েদারও ভালো রয়েছে। রোদ আছে বাট তাও গরম লাগছে না। এখন টাইম হচ্ছে 8:37 AM। আরো 2 ঘন্টার পর আমরা পৌঁছে যাব। 9:30 বাজে। এখন আমরা একটা রোড সাইড ধাবাতে এসছি, নাম হচ্ছে এটার দ্য কফি শপ। এখানে দেখি কি পাওয়া যায়, একটু কফি খাবো আমি। একটু কফি খা, এই কাপগুলোতে না তাড়াতাড়ি ঠান্ডাই হয় না। অনিয়ন দোসার ফিলিং হচ্ছে অনিয়ন, শুধু অনিয়নই পাবেন অনিয়ন দোসাতে। শুধু অনিয়ন দোসা অর্ডার করলে শুধু অনিয়নই পাবেন। নেমের সাথে এরা পুরোই ম্যাচ করে দেয়, মানে যা আছে সেটাই, কোনো লুকানো চুরানো কোনো ব্যাপার নেই। এরম রাস্তা ভাইজ্যাগে, কমেন্ট করুন কেমন লাগছে রাস্তা। যাচ্ছে এখন ভাইজ্যাগের বিচে, রাস্তাটা খুবই সুন্দর, অপূর্ব রাস্তা। চারিদিকে নারকোল গাছ, সারি সারি নারকোল গাছ আর নারকোল গাছ চারিদিকে, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সারি সারি নারকোল গাছ উঠে রয়েছে। কিসমত কা শহর বিশাখাপত্তনম, যে পাহাড় কত সুন্দর।
জীবনে আর কোথাও যান না যান, বাট একবার ভাইজ্যাক যাবেন। এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর বিচগুলো অ্যান্ড এত সুন্দর সিনারি, জীবনেও ভুলবেন না। যাদের বিচ আর মাউন্টেন দুটোই ভাল লাগে, আই উড হাইলি রেকমেন্ড ভাইজ্যাক, হাইলি। পৌঁছে গেছি আমরা ভাইজ্যাক। Stay with us, stay tuned, subscribe to this channel, and we will explore Vizag in the next video. So don't forget to subscribe, like, and also do comment how did you like this video. Thank you.